গত 29 এপ্রিল দুর্ঘটনায় সনিকা সিং চৌহানের মৃত্যুর জন্য দায়ী কে, কিংবা দুর্ঘটনায় বিক্রমের দোষ কতটা ছিল, সেই বিচার করবে আদালত। কিন্তু দুর্ঘটনার পর থেকে জাস্টিস ফর সনিকা এবং ভয়েস ফর বিক্রমের ভার্চুয়াল তোড়জোড় হোক কিংবা পেশাগত ক্ষেত্রে বিক্রমের কার্যত একঘরে হয়ে যাওয়া, কারণটা ঠিক কি? বন্ধুরা, চলুন তবে জেনে নেই। পেশাগত জীবনে বিক্রম যে বারবার বন্ধু চিনতে ভুল করছেন, অভিনেতার কাছের মানুষেরা প্রত্যেকেই তা মনে করেন। এমনকি বিক্রম গত কয়েক বছর ধরে যেভাবে পার্টি এবং হইহুল্লোড়ে মেতেছিল, তার পেছনেও নতুন বন্ধুদের হাতছানি ছিল, মনে করছেন ইন্ডাস্ট্রির অনেকেই। এ প্রসঙ্গে তানিয়া মুখার্জি নামে বিক্রমের এক বন্ধু বলেছেন, পেশাগত ক্ষেত্রে সকলে বন্ধু হয় না, তাই মেপে এগোতে হয়। বিগত কয়েক বছরে বিক্রম যে ক্যারিয়ারে যথেষ্ট উন্নতি করেছিলেন সে কথা সকলেরই জানা। মেগা ধারাবাহিক, শর্ট ফিল্ম, বড় পর্দায় চুটিয়ে কাজ করছিলেন তিনি। বিভিন্ন বিজ্ঞাপনেও নিয়মিত দেখা যাচ্ছিল তাকে। একটি দুর্ঘটনাকে কেন্দ্র করে টলিউড বিভাজিত হয়ে যাওয়ার পেছনে অনেকেই পেশাগত ঈর্ষাকেও দায়ী করছেন। টানা 5 দিন হাসপাতালে থাকার পর নিজের ইচ্ছেতেই সাংবাদিক সম্মেলন করেছিলেন বিক্রম। খুব ইমোশনাল হয়ে এই সিদ্ধান্তটা নিয়েছিলেন। তার আশেপাশের অনেকেই সাংবাদিক সম্মেলন করতে বারণ করেছিলেন। অনেকের মতেই এই সাংবাদিক সম্মেলনের পর থেকেই সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে বিক্রমের বিরুদ্ধে প্রায় বিদ্রোহ শুরু হয়ে যায়। শোনা যায় সাংবাদিক সম্মেলন ডেকে তিনি যে ঠিক করেননি সেটা বুঝতে পেরেছেন অভিনেতা নিজেও। বন্ধুরা, বিক্রমের বর্তমান অবস্থা সম্পর্কিত আরো আপডেট নিউজ জানতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন।